ভাইয়েরা আমার, এই জন্যই তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি পানির উপরে যায় নামাজ বিছাইয়া হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি নামাজ আদায় করতেছেন। এলাকার মানুষগুলা দেখে, আরে হাসান, তুমি কেমন বুজুর্গ হইলা, পানির উপরে যাই নামাজ বিছাইয়া তুমি নামাজ আদায় করতেছ। হযরত হাসান রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন, এটা সাধারণ বিষয়, এটা সাধারণ বিষয়। বলে, কে পানির উপরে যাই নামাজ বিছাইয়া নামাজ আদায় করো? তুমি তো রক্ত মাংসের একজন মানুষ, এটাকে সাধারণ বিষয়? বলে, হা হা, এটা সাধারণ বিষয়। হযরত হাসান রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হইল, ও হাসান, আমরা কি মাটির উপরে দাঁড়াইয়া থাকতে পারি না? আমরা কি সমুদ্রের ঢেউয়ের কাছে গিয়া শক্ত হইয়া দাঁড়াইতে পারি না? তাহলে আপনি সমুদ্রের ঢেউয়ের উপরে যাই নামাজ বিছাইয়া কিভাবে নামাজ আদায় করেন? হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই তখন আমার মালিকের সাথে আমার আলাপ হয়, আমার মালিকের সাথে আমার কথাবার্তা শেয়ার করি, আমার মালিকের সাথে আমি মাঝে মাঝে জান্নাতের কথা তুইলা ধরি, আমার মালিকের সাথে মাঝে মাঝে আমি জাহান্নামের কথা তুইলা ধরি, আমার মালিকের সাথে আমি কথা বলি। আমার মালিকের সাথে আমি কথা বলার সময় আমার মালিক যদি ইচ্ছা করে আমাকে মহা আকাশের মধ্যে দাঁড় করাইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মালিকের সাথে, আমার রবের সাথে আমি আলাপ করি, কথা বলি। অর্থাৎ আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমি তো নামাজের মধ্যে দাঁড়াই না, আমি আমার রবের সাথে আলাপ শুরু করে দিলাম। মানুষ যেমন বন্ধুর সাথে কথা বলে, স্ত্রীর সাথে কথা বলে, ভালোবাসার মানুষের সাথে কথা বলে, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার আল্লাহ আমার বন্ধু, আমার আল্লাহ আমার ভালোবাসা, আমার আল্লাহ আমার সব। সুতরাং আমি যখন আমার রবের সাথে কথা বলি, আমার ভালোবাসার প্রভুর সাথে কথা বলি, তখন আমার আল্লাহ আমাকে যেই ইচ্ছা সেখানেই রাখতে পারে। জোরে বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর রাসূল বলেন, যখনই তোমরা নামাজের মধ্যে দাঁড়াইবা, যখনই তোমরা নামাজের মধ্যে দাঁড়াইবা, হাদিসে জিব্রাইল নামক একটা হাদিস আছে, মেশকাত শরীফের হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বরকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ক্বালা ফাখবিরনি আনিল ইহসান। হে পয়গম্বর, ইহসান সম্পর্কে আপনি একটু আমাকে খবর দেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহুম ইয়ারাকা। হাদিসে জিবরাইলের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলেন, আনতা আবুদাল্লাহ, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইবা তখন তুমি মনে করবা তোমার সামনে একজন আছে, তার নাম কি? জোরে বলেন। তুমি যখন নামাজের সামনে দাঁড়াইবা, নামাজের মধ্যে দাঁড়াইবা, তখন তুমি মনে করবা আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ। তুমি যখন তোমার মালিকের সামনে দাঁড়াইবা তখন এমন মনোযোগ সহকারে দাঁড়াইবা যেমন তুমি তোমার রবকে দেখতেছ। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা তো পাপিয়ে বরা, সুদের সাথে আমাদের লেনদেন, ঘুষের সাথে লেনদেন, নামাজের সাথে আমাদের তেমন খবরাখবর নাই, মিথ্যার সাথে আমরা লিপ্ত, চুগলখড়ির মধ্যে লিপ্ত, এমন কোন গুনাহের কাজ নাই।
আমার দ্বারা সংগৃহীত হয় নাই, এই চোখ দিয়া তো মালিককে দেখা সম্ভব হবে না। তখন এই